الرحمن الرحيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ایک چشم زدن غافل ادا شاہ نباشی ایک چشم زدن غافل ادا شاہ نباشی شاید کہ نگاہی کندا گاہ نباشی شاید کہ نگاہی کندا گاہ نباشی موت کو سمجھا ہے غافل اختتام زندگی موت کو سمجھا ہے غافل اختتام زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی সকলে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করে নিই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যকার আয়োজিত সাদিয়া দারুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং কাঠহুগলি দিনারা যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের দপ্তরবন্দি উপলক্ষে উপস্থিত সকল দিনদার মুসলমান ভাইরা এবং আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, সময় খুব অল্প সময়ের মধ্যে আমরা একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
লক্ষ কোটি অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। তাদের মধ্য হতে সব থেকে দামি মাখলুক বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন মানব জাতিকে। সেই মানব জাতির মধ্য হতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, পছন্দনীয় বান্দা হচ্ছে তারা যারা শুকুর গুজার বান্দা। যারা কি ভাই? শুকুর গুজার বান্দা। একজন শাকির, একজন শুকুর গুজার বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগিতে যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সে শিক্ষা যদি আমরা বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, তাহলে এর থেকে এটাই আমরা পাই যে রাসূল শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মত, তুমি শুকর গুজার হও। আল্লাহ রাব্বুল আলামিন বারবার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, বারবার আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, স্মরণ করো আমি যে সকল নিয়ামত তোমাকে দান করেছি। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আমি ছাড়া কি আর কোন প্রভু আছে যিনি তোমাকে আসমান থেকে রিজিক বর্ষণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বান্দা, আমি তোমার একমাত্র প্রভু, আমি তোমার একমাত্র মাবুদ, যিনি একমাত্র ক্ষমতার অধিকারী, যিনি তোমাকে আসমান থেকে রিজিক দিতে পারি। আমি ছাড়া অন্য কোনো মাবুদ, আমি ছাড়া অন্য কোনো তোমার প্রভু নাই, আমি ছাড়া অন্য কোনো রাজ্জাক নাই, আমি ছাড়া অন্য কোনো তোমার মাবুদ নাই যিনি তোমাকে আসমান থেকে রিজিক দিতে পারে। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমার একমাত্র প্রভু, যিনি তোমাকে রিজিক দান করি, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, প্রভু নাই। ফাআন্না তুফাকুন, আমার বান্দা, তুমি তোমার রবের দেখানো পথ ছেড়ে কোথায় যাচ্ছ? প্রিয় ভাইরা আমার, যে বিষয়ে আমরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় বান্দা হচ্ছে একজন শুকরগুজার বান্দা। যে বান্দা তার প্রতি যতগুলো নিয়ামত আল্লাহ দান করেছেন, নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বলেন, ও মুআয, তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে মুআয, এই দোয়া পড়ো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে তৌফিক দেন যেন আমি আপনার জিকির করতে পারি। হে আল্লাহ, আপনি আমাকে তৌফিক দেন আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, আপনার ইবাদতগুলো যেন আমি সুন্দরভাবে করতে পারি। হে আল্লাহ, আপনি আমাকে তৌফিক দেন। এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে বলেছেন। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক জীবনের আমল থেকে যদি আমরা শিখি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে একটা বার্তা দিচ্ছেন, যে বার্তা দিচ্ছেন
ও আমার উম্মত, তুমি তোমার রবের শুকরগুজার বান্দা হও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, বান্দা যখন তুমি ঘুমাতে যাবে তখন তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন তুমি ঘুম থেকে উঠবে দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দা যখন তুমি খাবার শেষ করবে তুমি দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। রাসূল আমাদেরকে এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন। এর মানেই হচ্ছে তুমি যখন ঘুমাতে যাবে, তুমি যখন খাবার ভক্ষণ করবে, প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা কাজের শুরুতে তুমি আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করেছেন তার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, যদি বান্দা শুকরগুজার হও, যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। কে ঘোষণা দিয়েছেন ভাই? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমার প্রতিটি কাজ, আমার প্রতিটি মুহূর্ত, আমার প্রতিটি সময় যেন মহান রব্বুল আলামিনের স্মরণে, মহান রব্বুল আলামিনের শুকরিয়ায়, মহান রব্বুল আলামিনের জিকিরে ফিকিরে কাটে। এখান থেকে আমাকে শিক্ষা নিতে হবে। যদি বান্দা তার মালিকের শুকরিয়া আদায় করে, প্রতিটি কাজে যখন বান্দা মালিকের দিকে ফিরে যাবে, প্রতিটি কাজে যখন বান্দা তার মালিককে স্মরণ করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শান্তি দান করবে যে শান্তির মাধ্যমে তার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। যখন কোনো বান্দা কোনো কাজ করার পরে যখন সে বলবে আলহামদুলিল্লাহ, তখন তার মধ্যেই আত্মতৃপ্তি চলে আসবে। আমার আল্লাহ আমাকে যা করেছেন, আমার আল্লাহ যতটুকু আমাকে দিয়েছেন, আল্লাহ যতটুকু আমার ভাগ্যে লিখেছেন, আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ শুকরিয়া যখন আদায় করবে, তখন তার ভিতরে এক আত্মতৃপ্তি চলে আসবে। তখন সে আর বেহুশ হাই হুতাশের মধ্যে ঘুরবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমি কিভাবে আদায় করব। প্রিয় ভাইরা আমার, যখন আমি একজন শুকরগুজার বান্দা হব, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অগণিত অসংখ্য নিয়ামত দ্বারা ডুবিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি তোমাকে যতগুলো নিয়ামত দিয়েছি, সব নিয়ামত যদি গণনা করো, তুমি তোমার নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দিচ্ছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দিয়ে পরীক্ষা করবেন যে আমার বান্দা আমার নিয়ামতগুলো পেয়ে শুকরিয়া আদায় করে কিনা। কখনো কখনো আপনার আমার উপর বালা মুসিবত আসবে, কখনো কখনো আপনার আমার মধ্যে হাই হুতাশ চলে আসবে, আবার কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন যে আমার বান্দা
সুখে শান্তিতে আমাকে স্মরণ করে যেরকম দুঃখ এবং মুসিবতের সময় আমাকে স্মরণ করে কিনা, আমার বান্দাকে যখন আমি সুখে রাখি সে আমাকে স্মরণ করে কিনা, দুঃখের সময় আমাকে স্মরণ করে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। প্রিয় ভাইরা আমার, এমনই এক পরীক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পরীক্ষা করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن ثلاثة من بني إسرائيل বনি ইসরাইলের মধ্যে তিন ব্যক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করলেন। তিন ব্যক্তির মধ্যে এক নম্বর ব্যক্তি ছিল আবরস, কুষ্ঠ রোগে আক্রান্ত। আরেকজন ব্যক্তি ছিল আকরা, যার মাথায় কোনো চুল ছিল না। আরেকজন ব্যক্তি ছিল আমা। তিনজন ব্যক্তি ছিল, একজন ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত, একজনের মাথায় কোনো চুল ছিল না, আরেকজন জন্মান্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই তিন বান্দাকে পরীক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিলেন যে আমার ফেরেশতা যাও, আমার এই তিন বান্দাকে পরীক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী সর্বপ্রথম ফেরেশতা আবরাসের কাছে চলে এলো, এসে জিজ্ঞাসা করছে, ও ভাই তুমি কি চাও, তুমি কি চাও, তুমি কি পেলে খুশি হবা বলো। কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি বলছে, ভাই আমি কুষ্ঠ রোগে আক্রান্ত, আমাকে দেখলে মানুষ গালমন্দ করে, ছি ছি করে, আমার শরীর দেখতে ভালো না, আমার শরীর নিয়ে মানুষ কটু কথা বলে, আপনি যদি পারেন আমার শরীরের রংটাকে পাল্টিয়ে দেন। ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুষ্ঠ রোগ দূর করে দিয়ে তাকে সুন্দর আকৃতির বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। এরপরে ফেরেশতা বলল, ভাই আর কি তোমার চাহিদা আছে? তো সেই ব্যক্তি বলতেছে, আমি খুব অভাবী, আমার ধন সম্পদ নাই, আমাকে কিছু ধন সম্পদ দেন। তখন ফেরেশতা বলল, বলো তোমার কি ধন সম্পদ প্রয়োজন? ওই ব্যক্তি আরজ করিল, আমাকে একটি গর্ভবতী উট দান করেন। তো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আপনার এই বান্দাকে আপনি একটি গর্ভবতী উট দান করেন। ফেরেশতার দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 মাসের গর্ভবতী একটি উট দান করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দ্বিতীয় ব্যক্তির নিকট পাঠাইলেন, আকরা, যার মাথায় চুল ছিল না। তো ফেরেশতা এসে সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করলেন যে, ভাই আপনি কি চান, আপনি কি হলে খুশি হবেন বলেন আমাকে। তো ফেরেশতাকে বলছে, শোনো ভাই, আমার মাথায় চুল নাই, মানুষ দেখলে আমাকে কটু কথা বলে, মানুষ আমাকে গালমন্দ করে, আপনি যদি পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাথার চুলগুলো ফিরিয়ে দেয়। তো ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি আপনার এই বান্দার মাথার মধ্যে চুল দিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে চুল দিয়ে দিল। এরপরে ফেরেশতা বলছেন, আপনার আর কোনো চাহিদা আছে কিনা? তো বলতেছে, আমি গরিব, আমাকে কিছু সম্পদ দান করলেন। ফেরেশতা দোয়া করলেন, আয় আল্লাহ, আপনার এই বান্দাকে আপনি সম্পদ দেন। ফেরেশতার দোয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে গাবি দান করলেন। এরপরে তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলেন। ফেরেশতা গিয়ে বলছেন, ভাই আপনি তো জন্মান্ধ, চোখে দেখেন না, আপনার কিছু চাওয়ার থাকলে বলেন। জন্মান্ধ ব্যক্তি বলছে, ভাই খোদার পৃথিবী কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী কত চমৎকার ভাবে সাজিয়েছেন, এই পৃথিবী আমি 2 চোখ দিয়ে দেখতে পারি না। আমার মনের বড় আফসোস, আমার মনের বড় আকাঙ্ক্ষা, আমি আমার চোখ দিয়ে আমার পৃথিবী দেখব। চোখ দিয়ে আল্লাহর সাজানো সুন্দর পৃথিবীটা আমি দেখতে চাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর 2টা চোখ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না?
যে না দেখে সে বুঝে চোখের মর্ম। চোখ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। সময় সংক্ষিপ্ত, ওদিকে যাব না। ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার চোখের জ্যোতি ফিরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তি চোখে দেখতে পেল। এরপরে ফেরেশতা জিজ্ঞেস করলো, আপনার আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা? তো তিনি বললেন, আমি অনেক অসহায়, গরিব, আমার থাকার মতো জায়গা নাই, কিছুই নাই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু সম্পদ দান করেন। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে বললেন, ইয়া আল্লাহ, আপনার এই বান্দা অসহায়, গরিব, আপনি তাকে সম্পদ দান করেন। ফেরেশতার দোয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলো ছাগল দান করলো। সুবহানাল্লাহ। তিন ব্যক্তি, প্রথম জন ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের চাহিদা ছিল সুন্দর একটি শরীর, আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সম্পদ দান করলেন। দ্বিতীয় ব্যক্তি ছিল একেবারে কাক, যার মাথায় চুল ছিল না, আকরা, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় চুল দান করলেন। তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দোয়ার মাধ্যমে তার চোখের জ্যোতি ফিরিয়ে দিলেন।